এটা না এটা না বলো
চালু আছে। Damo, Cheyenne Damo, Damo, শায়ানের হচ্ছে মনে হচ্ছে অটোতেই শায়ানের বেশি ভালো লাগে। শায়ান হচ্ছে অটো থেকে একদমই নামতে চায় না। আমরা কিন্তু পুরো লোকাল কক্সবাজারের লোকাল মার্কেট থেকে শুরু করে এই ব্লগে কিন্তু আপনারা আমাদের থেকে সব কিছুই পাবেন এবং আমরা এখন পুরো লোকাল মার্কেটটাকে আমরা এক্সপ্লোর করব। সামনেই কিন্তু সাইমন বিচ রিসোর্ট যেটা সেই সাইমন আছে এবং এই হচ্ছে ডলফিন মোড়টা এবং আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকারণ্য এই এলাকা, মানে এসেই কিন্তু মনে হচ্ছে এখানে কোনো উৎসব লেগে আছে। তো উৎসবের মতোই একটা পরিস্থিতি কিন্তু এখানে সবসময় বিরাজমান। তো আপনারা যারা এই জায়গাটায় আসবেন এখানে কিন্তু অগ্রিম বাসের টিকিট বুকিং করার জন্য অনেক কাউন্টার আছে, যেমন গ্রিন ভ্যালি অ্যান্ড শ্যামলী পরিবহন, রয়্যাল, তারপরে হচ্ছে আপনার কক্সবাজার, সিলেট, ঢাকায় যে এনআর ট্রান্সপোর্ট, শ্যামলী এনআর ট্রাভেলস অ্যান্ড এভরিথিং। আপনারা কিন্তু এখানে সব ধরনের ট্রাভেলস এজেন্সিগুলো বা আপনারা যারা বিমান টিকিট করতে চান তারাও কিন্তু এখান থেকে এজেন্সির মাধ্যমে করতে পারবেন। তো আমরা সব কিছুই দেখাবো আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে এবং এটা আশা করি আপনাদের খুবই উপকার হবে, খুবই মানে অ্যাটলিস্ট যারা প্রথমবার কক্সবাজার আসবেন তাদের জন্য। আমরা এইখানে একটা হোটেল প্রথম আসছিলাম, মানে প্রথম বলতে আমরা 2 বছর আগে এসেছিলাম, তখন আমরা এখানে একটা হোটেলে আমরা খেয়েছিলাম। এখানে এই যে দেখেন এখানে কিন্তু অনেক রকমের মানে কি বলবো সিন্ডিকেট আছে। আপনারা সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো পরের ভিডিওতে, মানে সাবধান থাকবেন। অনেক মানে কি বলবো, এখানে আমি শুরু থেকে এসে আমি এই ব্যাপারটা লক্ষ্য করেছি, তো আমি ডিটেল পরে অন্য ভিডিওতে বলবো। আমরা এই রেস্টুরেন্টের কথা বলেছিলাম, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে শালিক। আমরা 2 বছর আগে এই শালিক রেস্টুরেন্টে এসেছিলাম, আবার আজকে আমরা 2 বছর পরে আবার সেই শালিক রেস্টুরেন্টে এসেছি। শালিক রেস্টুরেন্ট আমার খুবই পছন্দ, 2 বছর আগেও এসেছি, আবার এই যে চলে আসলাম। এই যে দেখেন এখানকার পরিবেশ খুবই সুন্দর, এখানকার পরিবেশ। এবং আপনাদেরকে আমি এর আগের আমার ব্লগেও কিন্তু শালিক রেস্টুরেন্টের ব্যাপারে কথা বলেছিলাম। এখন আমি আবার আপনাদেরকে শালিক রেস্টুরেন্টে নিয়ে আসছি। এখানে কিন্তু বিভিন্ন রকমের ফিশ আছে যেগুলো আপনারা একদম ইনস্ট্যান্টলি আপনারা অর্ডার করে বারবিকিউ করতে পারবেন বা যেভাবে ইচ্ছে সেভাবে ফ্রাই খেতে পারবেন। এখানে কিন্তু রূপচাঁদা আছে, তারপরে সামুদ্রিক হচ্ছে সুরমা আছে, লাল কোরাল আছে, ইলিশ আছে। ও মাই গড, অনেক বড় একটা ইলিশ আছে এখানে। তারপরে হচ্ছে আপনার কোরাল আছে, চিংড়ি মাছ আছে, তারপরে এখানে আছে স্কুইড, অক্টোপাস। শায়ানের খুব পছন্দের একটা জায়গা। অ্যান্ড ইনফ্যাক্ট এখানে আমরা আরও একটা মজার জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে ক্রাব। ক্রাব যারা পছন্দ করেন তারা এখানে ক্রাব দেখতে পারেন, ক্রাবও আছে এখানে। তো সব এখানে কিন্তু এত রেস্টুরেন্ট পাবেন, বাট আমার কাছে মনে হচ্ছে দে মেনটেন হাইজিন ভেরি ওয়েল। অ্যান্ড এই কারণে আমার কাছে সব সময়ের জন্য বেস্ট চয়েস শালিক রেস্টুরেন্ট। তো আমরা এখানে খেতে এসেছি, এখানে দেখা যাক শায়ান কি খায়। এবং খুব বড় একটা স্পেস যেখানে আপনি খুব রিল্যাক্সে এখানে দুপুরের খাবারটা খেতে পারবেন। তো লেটস সি, আমরা একটু চলে আসি শালিক রেস্টুরেন্টে। তো আমরা ভিতরটাই দেখছি শুরুতেই, এবং এখানে প্রচুর গেস্ট যারা এখানে লাঞ্চের জন্য এসেছে। তো আমরাও একটা টেবিল নিয়ে নিলাম। তো ফার্স্ট অফ অল আমরা একটা মিডল পয়েন্টে একটা টেবিল নিয়ে নিলাম। এটাই কি বেস্ট মনে হচ্ছে নাকি ওদিকে বসবেন? আচ্ছা, এই হ্যাঁ 3 জন। এটা হচ্ছে আমাদের এখানে বসার জন্য আমরা নির্বাচন করলাম। আপনারা কিন্তু শালিক রেস্টুরেন্টে বিভিন্ন রকমের সি ফুড যেটা আছে সেটা ছাড়াও
দেশীয় যে বাঙালি আমরা খাবার, যেটাকে আমরা ভাত মাছ বলি, বা সেটা খিচুড়ি বা বিরিয়ানি, সব কিছুর কিন্তু ব্যবস্থা আছে। ভাত মাছের খুব ভালো ব্যবস্থা আছে। আমি 2 বছর আগে এখানে এসেছিলাম, আবার চলে আসি। একটা বিষয় কি জানেন, যে কোনো ভালো রেস্টুরেন্টে আপনি একবার গেলে কিন্তু আপনার মনে হবে দ্বিতীয়বার আপনি ওখানেই যান। কারণ কি, যদি মনে হয় ওখানকার সার্ভিস ভালো, আপনার কষ্টের টাকাটাকে আপনি কখনোই না ব্যবহার করতে দিবেন না। আমার মনে হয়েছে যে আমার দুপুরে একটা বেস্ট লাঞ্চ করতে হবে, সো আমি একটা ভালো রেস্টুরেন্টে যাই। যেহেতু আমার পিছনের রিভিউটা আমার খুব ভালো ছিল, আমি এখানে খুব ভালোভাবে এখানে খাবার খেয়েছিলাম, সো আমি কিন্তু অন্য কোথায় ট্রাই করিনি, নতুন কোনো কিছু এক্সপ্লোর করিনি। কারণ কষ্টে অর্জিত টাকাটা কেউ বিফলে দিতে চায় না। সো দ্যাট আপনারা সবসময় রিভিউগুলো দেখবেন। আমরা যারা সাধারণত ব্লগ করি, আমরা কিন্তু কখনোই খারাপ জায়গায় দিয়ে আমরা কখনোই ব্লগ করি না। আমরা যেখানে খেয়ে আরাম পাই বা খেয়ে কমফোর্ট ফিল করি, খাবার ভালো, আমরা সাধারণত সেসব জায়গাগুলোর কথাই রিকমেন্ডেশন করি। তো আপনারা এটা ডলফিন পয়েন্ট, যেটা ডলফিন মোড়ের যেটা, সেখান থেকে জাস্ট 10 কদম এগিয়ে গেলেই শালিক রেস্টুরেন্টটা পাওয়া যাবে। তো আপনারা এখানে চলে আসতে পারেন। আমরা মেনুটা সিলেক্ট করছি, দেখা যাক। ক্ষুধায় অস্থির, যেমন শায়ারের তেমন আমার। এবং আমরা হচ্ছে সকাল 4:30 থেকে আমরা হচ্ছে এই জার্নিতে, আমাদের চলমান জার্নি। তো আমরা এখন দেখা যাক শায়ান কি খায়। ভিডিওটা করতে পারবো না, ভিডিও। আচ্ছা, ভিডিও হচ্ছে না, ভিডিও ওপেন নেই। তুমি আমাকে বলো, তুমি কি খেতে চাও? বিরিয়ানি খেতে চাও নাকি ভাত খেতে চাও? এটা তো রোস্ট পোলাও, ব্রয়লার চিকেন পোলাও, লোকাল চিকেন পোলাও, মাটন পোলাও। তোমার মাটন পোলাও খাবা নাকি রোস্ট বিফ পোলাও? এখানের পোলাওটা বিরিয়ানির মতো না, রোস্ট। হ্যাঁ, প্লেন পোলাও, আর হচ্ছে পুটি ডিম একটা, আর হচ্ছে চিকেন পোলাও। লোকাল চিকেন পোলাও কি জিনিস? আচ্ছা, এক্সকিউজ মি, এখানে আমরা অপেক্ষা করছি। আমাদের কোনো একজন অ্যাটেন্ডেন্ট আসবে এবং আমাদের অর্ডারটা, এক্সকিউজ মি, জি, আচ্ছা, জি, আমাদের যে অ্যাটেন্ডেন্ট, যিনি আমাদের অ্যাটেন্ড করবেন, উনি বললেন যে একজন সিনিয়রকে পাঠাচ্ছেন। সো আমরা ওয়েট করছি। এখানে কিন্তু আপনারা চাইলে খাসির মাটন না পোলাও আছে, রিজনেবল প্রাইস, ডেফিনেটলি কক্সবাজারের তুলনায় রিজনেবল লাগছে। খাসির পোলাও, যেটা মাটন পোলাও, 1:1, 500 টাকা। তো আমি এর আগেও যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি 2 জন অ্যাটলিস্ট খেতে পারে। সেক্ষেত্রে 2 জন খেলে 500 টাকা একদম খুবই কম আমার কাছে। যে পরিমাণটা দেয় 2 জন খাওয়া যায়, কিন্তু পরিমাণটা ভালো দেয়। আচ্ছা, আপনাদের এখানে যে প্লেন পোলাও যেটা, আর সাথে যে চিকেনটা, ওই চিকেনটা কি রোস্টের মতো থাকছে নাকি ঝাল থাকছে? কোরমা টাইপের, কোরমা, হ্যাঁ, আমি ওইটাই চাচ্ছি, কোরমা টাইপের চাচ্ছি, রোস্টের মতো যেটা। আচ্ছা, লোকাল মিন্স আপনারা দেশি মুরগিকে বোঝাচ্ছেন, এটা নাও তো, এটা খায় না, ব্রয়লার খায় না। আচ্ছা, আমাকে একটা লোকাল চিকেন পোলাও দিবেন, আর হচ্ছে আমরা কি দেবো, একটা বিফ দিবেন, বিফ মানে ভাতের জন্য। হ্যাঁ, ম্যাম এক কাজ করা যায়, একটা প্লেন পোলাও 1 পিস দিই, একটা আপনাকে লোকাল মুরগি কি স্টিক না লেগ পিস, লেগ পিস, একটা বিফ দিই। বিফ কালো কোনো বিফ চুই জানো, নর্মাল বিফ, যেটা নর্মাল আছে, আর ভাত, সাদা ভাত, সাদা ভাত, আমার হাফ দিয়েছি। সাথে ভাজি ভাত, আমাদের এখানে ফেমাস হলো ক্যাফে, পরে খাবো, এখন না। মাছের মধ্যে চাঁদা হবে, কোরাল মাছ হবে, আয়রন মাছ হবে,
দেন রুটি দেন আলু ভর্তা আছে আলু ভর্তা যে আলু ভর্তা আর ভর্তা কি আছে? আলু ভর্তা টমেটো ভর্তা শুটকি ভর্তা বেগুন ভর্তা শুটকি কি শুটকি ভর্তা? শুরি শুটকি বেগুন বেগুন কাটা ছাড়া কাটা ছাড়া। অ্যাড করে বানানো আচ্ছা, আর ফিশের মধ্যে ফ্রাই কি আছে? চাদা ফ্রাই আলুটা আর কারি হবে ওগুলো ফ্রাই করে কারি করে এটা কি ভাজি ভর্তা থেকে যে প্যাকেজটা এটার মধ্যে সবগুলো ভর্তা থাকবে চলো এটা হাত থেকে ঠিক হাফ দেন এটা চিকেন দেন এটা বলবো সব প্লেন পোলাও কি এক ডিশ দেখি প্লেন পোলাও দিলে কোনো ভাত লাগবে না আচ্ছা, তাহলে প্লেন পোলাওটা এটা যাবে তো আমরা কিন্তু অনেক কিছু অর্ডার করে ফেলেছি। সেখানে থাকছে প্লেন পোলাও এবং যেটা এখানের আমরা আমাদের ঢাকায় যেভাবে বলি রোস্ট বা বিরিয়ানি, এখানে আমি এর আগে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এখানে বিরিয়ানি বলে কিছু নাই। এখানে আলাদা করে একটা মাংস রান্না করা হয়, একটু রোস্ট বা একটু রেজালা টাইপের, ওইটাকে তারা হচ্ছে বিরিয়ানি বলে। আমি এটা গতবার এখানে এক্সপিরিয়েন্স হয়েছে যেটা, সেটাই বলছি। মানে ফুড নিয়ে আমি অনেক বেশি এক্সপিরিয়েন্স করেছি, কারণ আমার বাচ্চা হচ্ছে একটু খুঁতখুঁতে, মানে সে হচ্ছে অনেক খাবার নিয়ে অনেক ঝামেলা করে, সেজন্য আমি খাবারগুলো নিয়ে একটু এখানে আমার অ্যানালাইসিস করেছি। তো সেটাই আমার অভিজ্ঞতা বলছি যে এখানে রোস্ট পোলাও আর বিরিয়ানির মধ্যে তফাৎ আছে। আমরা যেটাকে বিরিয়ানি বলি সেটা এখানে বিরিয়ানি না, আর আমরা যেটাকে মোরগ পোলাও বলি ওইটাকে এরা বিরিয়ানি বলে, সোজা হিসাব। তো সেই জায়গা থেকে আমি অর্ডারটা দিয়েছি আর একটা ভর্তা ভাজির একটা প্যাকেজ। তো এখানে অনেক সব কিছু অনেক বেশি বেশি দেওয়া হয় দেখে আমি একটা প্যাকেজ নিয়ে দেখি যে প্যাকেজটায় দেখা যায় যে সব কিছু পাওয়া যাবে। তো আমরা গতবার কি করেছিলাম, অনেক অর্ডার দিয়েছিলাম, তখন তো প্রথম এসেছিলাম, তখন আর বুঝিনি যে পরিমাণ বেশি দেয়, তখন অনেক খাবার নষ্ট হয়েছিল। তো এবার একটু আমরা বুঝে অর্ডারটা করছি। তো এনিওয়ে, আর পরিবেশ তো আপনারা দেখলেনই, এখানকার পরিবেশ ভালো। আর আমি যে কোনো জায়গায় বেড়াতে গেলে একটা জিনিস আমি ট্রাই করি, মানে এক এক দিন এক এক জায়গায় খাওয়া। তবে সত্যি সত্যি আজকে আমার খেতেই হবে, এর জন্য আজকে কোনো মানে নতুন কোনো এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করলাম না, ভালো জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে আজকের ঘটনা। এখন তো ভাত খাইছো, একটু পরে যাবো। না আমি হাতটা ভাঙবো, 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 না আমি হাতটা ভাঙবো। হ্যাঁ ড্রেস নিয়ে কিনবে আসবে, গেলে চিতে করে থাকবে। আমি বাচ্চা ঢাক খাবো, বাচ্চা ঢাক খাবো। করে নেবে। ও 5টার সময় তো সন্ধ্যা হয়ে যাবে। একটা কিনে দিবা? হ্যাঁ কি কিনবা? এটা কালকে কিনে দেবো, আসো। না, এখন কালকে তোমরা থাকো, এখন কিনে যাবে না তো তো। কালকেও থাকবো, কালকে কিনবো। বিরাট একটা লেমন এটা কিনে দিবা? হ্যাঁ দিব। বিকালে কিনে দিও, কিন্তু এটা বিকাল 5টায়। তারপর জ্বালাবো কি মাঝে মাঝে এভাবে? যারা রাতে তোকে এখানে খাওয়াবো, এই যে হোটেলটা অনেক নাম করা হোটেল। না আমি হোটেলে খাইতে চাই না, কেন? এই হোটেলে আমার দেখতে ইচ্ছা করে না। এই যে এখানে তো ফুল প্যান্ট আছে, দেখুন কিনবি? না যে রাতের বেলা এখানে সব ফিশ উঠবে এই মোড়ে, ডলফিনের এই মোড়ে। কক্সবাজার গরুগুলা করে ছোট সাইজ। এই যে আমরা এখানে, এই যে এখানে তোমার সব রাতের বেলা সব সি ফুড পাওয়া যাবে, এখানে সব সি ফুড বসবে রাতের বেলা। কি মুখ থেকে টিস্যু ফেলা, এখানে পান আছে।
পান খাবা? পান খাওয়া যাবে না? পান নাই? চলো অন্য দোকানে যাই। আমি এটা কিনবো। ওইটা এখন না, তুমি খাওয়া দাওয়া করছো, বমি করে দিবা। বমি হয়ে যাবে মা, এটা রাখো রাখো। আচ্ছা আমরা তো আছি, আবার শুরু হয়ে গেল। দেখছো কি? রাস্তার মধ্যে সুইসাইড করছে কে? কটা আমি একটু চেক কোথায়? চ্যাপ্টার। চ্যাপটা লাগে। যে হোটেলে ছিলাম। এই সেই সি ক্রাউন, আমরা গতবার এসে এখানে এক রাত ছিলাম। ব্যাপক মানে ভালো, আসলে আমি বলবো যে নট ব্যাড, নট ব্যাড। খুব ভালো না আবার খুব খারাপ না, বিচের সামনে আর বাবা এখানে ঢুকো। প্রাইস। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও একটু হেঁটে যাই। হেঁটে যাই। তো যদি রিজনেবলের মধ্যে কিছু চান তো সি ক্রাউন আসতে পারেন। অ্যান্ড রামাদা একটু এটা প্রাইসের মধ্যে। এই হোটেলটা নতুন করছে এটা। কোনটা? এটা এটা ওশেন রেস্টুরেন্ট, না সমুদ্র বিলাস। সমুদ্র বিলাস। এটা আচ্ছা, এটাও রিজনেবলই হবে, তবে রামাদা একটু হাই প্রাইস, যেটা কিনা আপনারা একটু বাজেট বাড়িয়ে যারা ট্যুর করতে চাচ্ছেন তারা রামাদা চুজ করতে পারেন। অ্যান্ড ফাইনালি শায়ানকে, শায়ানের যখন বয়স 7 মাস আমরা তখন সাইমনে এসেছিলাম। তখন থেকে মানে সাইমন নাম বাবা শুনলে এখানে ঢুকো। যাচ্ছি, দাঁড়াও, পরিচিত একটু একটা সামনে নাম, দেখাবো। সাইমন বিচ রিসোর্ট যেটাকে বলা হয়। আপনারা যারা বাজেটের মধ্যে একটু ভালো কিছু চাচ্ছেন সাইমনে ট্রাই করতে পারেন। এখানে বিভিন্ন আম্মাজান কি পাঞ্জাবি যারা শেরওয়ানি, কক্সবাজারে এসে বিয়ে করতে যারা- চান তাদের জন্য দিয়ে দিই। তাদের জন্য আম্মাজান শেরওয়ানি পাঞ্জাবি। তো সাইমন খুব লাক্সারিয়াস। এখানেও কিন্তু আপনারা ইনফিনিটি পুল পাবেন এবং এখানে তাদের একটা বারবিকিউ জোন আছে, পার্টি জোন আছে তাদের শপে, এবং বিচের কাছে খুব সুন্দর পরিবেশ। আর এটা অ্যাকচুয়ালি এটা আমার কাছে মনে হয়েছে 5 স্টার গুণগত মান এখানে আপনারা পাবেন। সুন্দর ইয়েস। আচ্ছা আমার একটা এখান থেকে ভিডিও করবো এরকম। আপনি এখানে সাইমনের সামনে খুব সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা আছে। আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারবেন। ইটস লাইক এ ফটো বুথ। অ্যান্ড এখানে কিন্তু প্রচুর ক্রাউড। এই বিচটা সবচেয়ে বেশি ক্রাউড যদি কোনো বিচ থেকে থাকে তাহলে এই বিচ কিন্তু সবচেয়ে ক্রাউড একটা বিচ। এবং এইটা সাইমনের বলতেও গেলে যারা সাইমনের গেস্ট থাকেন, যারা বর্ডার থাকেন, তারাই কিন্তু এই বিচটা ইউজ করে। আর পাবলিকলি সবাই চলে আসতে পারে, কোনো ব্যাপার না এটা। সমুদ্রে নিয়ে যাও। হ্যাঁ সমুদ্রে যাচ্ছি। শায়ন তোমাকে নিয়ে ওই দিকের রুমে ছিলাম, ওই দিকে। না না না, মোবাইল দেবো 5 টাকা করে। বাবা, এবার আর লাগবে না, এবার আমরাই দামি জিনিস নিয়ে আসছি। আরাম করে ঘুমাচ্ছে। প্যান্ট একটু টাইট করে দেখো। পার্টি পার্টি টু টু
সামনে। ও সামনে, আচ্ছা। এখানে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন মানে প্যাকেজে আধা ঘন্টা। শায়ান, শায়ান, এখন ভালো ধরা যাবে না শায়ান। আমরা কিন্তু এখন বালু ধরতে আসিনি। তো যা বলছিলাম, আমরা কিন্তু এখানে ঘোড়া পিছন দিলে ওকে লাথি মারবে। এই শায়ান, ঘোড়ার কাছে যেও না, এটা বড় ঘোড়া। এই পাশে আসো। না না, এখন না। চল এদিকে। না না, দরকার নেই। কিন্তু খেয়েছো, বমি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু চেয়ার নিতে পারেন, তবে চেয়ারটা খুবই কম, ঘন্টায় 30 টাকা। কিন্তু সেটা অবশ্যই আপনারা বুঝে নেবেন কার কাছ থেকে নিচ্ছেন, সেটা ক্লিয়ার হয়ে নেবেন। কারণ অনেক স্ক্যাম এখানে তৈরি হয়েছে। আপনাকে না বলবে যে বসেন বসেন, জোর করে বসিয়ে 500 টাকা নিয়ে নেবে। এরকম অনেক আছে সিন্ডিকেট। বাট এইসব বিষয়গুলোকে আপনারা একটু কেয়ারফুলি আপনারা যদি থাকেন, তাহলে এই ধরনের স্ক্যামের শিকার আপনারা হবেন না। তবে সত্যি কথা বলতে কি, এরা সবাই গরিব। এখানে কেউ 30 টাকা দিয়ে একটা চেয়ার নেওয়ার পরে আমার তো মনে হয় তাদের মুখের দিকে তাকিয়ে 20 টাকা আর একটু বাড়িয়ে দেয়। এটা কোনো বিষয় না। আচ্ছা, স্যার। 10-20 টাকা কাউকে বাড়িয়ে দেওয়ার মধ্যে ভিতরে যে একটা ইনার যে আনন্দ, সে আনন্দটা পাওয়া যায়। কিন্তু স্ক্যাম জিনিসটা অনেক খারাপ। যেমন আমি সেদিনকে টিভিতে দেখেছিলাম যে বডি ম্যাসাজের জন্য ছোট ছোট বাচ্চারা আসে। জি। পুরো জামাটা নোংরা করে দিল। করো। দেখছো? সাদা করবে। স্বাভাবিক। সাদা যন্ত্র দাঁড়িয়েছে কেন? আমার জন্য বাইরেছি। কোনো কোনো ঘোড়ার পিঠে চড়বো কবে? কালকে না,